আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আপনাদের দেখাবো সিম্পল কলিযুক্ত সালোয়ার কাটিং এবং স্টিচিং। আমি এখানে ফুল ডিটেল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমার কাপড়টা হচ্ছে সেমি কটন টাইপের। তো কাপড়ের লেন্থ হচ্ছে 2 মিটার 15 সেন্টিমিটার আর চওড়া হচ্ছে আপনার 1 মিটার 6 সেন্টিমিটার। তো ভিডিওটা একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম কাপড়টিকে আমি খুলে বিছিয়ে নিয়েছি, তারপর এর দুই কোণ ধরে মাঝ বরাবর একবার ভাঁজ করে দিলাম। এটা আমার লম্বায় ভাঁজ হলো। এরপর আরেকবার ভাঁজ দিয়ে নিতে হবে, এটা আমার চওড়ায় ভাঁজ হলো। প্রথমে লম্বা, এরপর চওড়ায় ভাঁজ দিলাম, তাহলে কাপড়টি এখানে আমার 4 ফোল্ড হলো। সালোয়ারের বেল্টের জন্য আমি 7 ইঞ্চি মার্জিন রাখলাম। তো 7 ইঞ্চি আমার বাইরে রেখে আমি 39 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আমার রেডি লেন্থ 39 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে 39 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। মার্কিং বরাবর আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রাতেও আমি মার্কিং করে নিলাম। এবার আমি পায়ের বটম বা মুহুরি নেব 7 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর আমাকে ক্রচ বা হাইয়ের মাপ নিয়ে নিতে হবে। যে দিকটা আমার খোলা সাইড সেই দিক থেকে আমাকে হাইয়ের মাপ নিয়ে নিতে হবে। এখানে আমি নিচ্ছি হিপের 3 ভাগের 1 ভাগ। এখানে হিপ 48, তার 3 ভাগের 1 ভাগ হবে 16 ইঞ্চি, 16 ইঞ্চি। তাহলে আমি এখানে 16 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আমি 7 ইঞ্চি কিন্তু বাইরে রেখেছি, 7 ইঞ্চি বাইরে রেখে 16 ইঞ্চিতে মার্কিং করলাম। এরপর আমাকে মুহুরি থেকে আমি ক্রচ এরিয়া পর্যন্ত আমাকে মার্কিং সোজা স্ট্রেট দাগ কেটে নিতে হবে। এই যে আমি এখানে আমার দাগটা আমি কেটে নিয়েছি আর এখানে সামান্য রাউন্ড করে দিলাম যাতে মোড়ানোর সময় আমার ফিনিশিংটা ভালো আসে। এরপর আমি কাটিংও করে নিচ্ছি। এরপর আমাকে বেল্টের কাপড় কেটে নিতে হবে। তো আমার টুকরো কাপড় থেকেই আমাকে বেল্টের কাপড় আমি কেটে নেব। তো প্রথম আমি স্ট্রেট করে আমি সোজা করে কেটে নিচ্ছি বেল্টের কাপড়টিকে। তো আমার এখানে বেল্টের চওড়াটা প্রথম বলে দিচ্ছি। বেল্ট আমি নিয়েছিলাম, বেল্টের চওড়ার মাপ আমি 7 রেখেছিলাম, 7 ইঞ্চি। আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য এবং দড়ি সরপি বসানোর জন্য, সরপি পরানোর জন্য। তো দেখুন, সর্বপ্রথম আমি কাপড়টিকে পুরোটা খুলে নিলাম, দিয়ে 2 ভাঁজে ভাঁজ করলাম, ডবল ফোল্ড করলাম। এরপর আমি বেল্টের চওড়া নিয়ে নেব 7 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা। তো এখানে আমি 9 ইঞ্চিতে আমি মার্কিং করব এবং মার্কিং অনুযায়ী আমি সমান করে কেটে নেব। এরপর আমাকে নিয়ে নিতে হবে বেল্টের লম্বা। তো এখানে হিপ সাইজ যা, আমার এখানে হিপ 48, তার সঙ্গে আমি 10 ইঞ্চি লুজিং দিচ্ছি। তাহলে 48-এর সঙ্গে 10 ইঞ্চি লুজিং দিলে হবে 58 ইঞ্চি, আর তার সাথে ডিভাইডেড বাই 2, সেটাকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই আমার বেল্টের লেন্থ হবে। তো এখানে এলো 29 ইঞ্চি, তো এখানে আমাকে 29 ইঞ্চি আমার হলো বেল্টের লেন্থ। দেখুন, এখানে বিভিন্নভাবে কিন্তু বেল্টের লেন্থ নেওয়া যায়। বডি মেজারমেন্ট অনুযায়ী হিপের সঙ্গে আপনি একবারে 6, 8 কিংবা 10 ইঞ্চি লুজিং দিতে পারেন। তো আমি এখানে 10 ইঞ্চি লুজিংই দিলাম। তো এখানে আমার হবে 29 ইঞ্চি। আমার কাপড় কিন্তু ডবল ফোল্ডে করা আছে, 2 ভাঁজে করা আছে। আমার এখানে এসেছে 21 ইঞ্চি, আমার লাগবে 29 ইঞ্চি, তাহলে আমার এখানে 8 ইঞ্চি মতন আমার এক্সট্রা লাগছে। তো এখানে আমাকে কাপড় জয়েন্ট দিতে হবে, দিয়ে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে, 29 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। এরপর আমার সালোয়ারের কলি বা মিয়ানি কাটিং করে নিতে হবে। এখানে আমি 2 টুকরো ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। কিভাবে আমাকে ভাঁজ করতে হবে দেখুন, কোণ থেকে, কর্নার থেকে ধরে আমাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিতে হবে। আমি এখানে কলির লম্বা নিয়ে নেব 8 ইঞ্চি আর চওড়া নিয়ে নেব 2.5 ইঞ্চি। এরপর রাউন্ড শেপ দিয়ে দেবো হালকা করে, তারপর মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। তো এখানে আমার দুটো মিয়ানি বা কলির পার্ট কিন্তু বেরিয়ে গেল।
তো এখানে বেল্টের কাপড়ও আমার জয়েন্ট হয়ে গেছে। আমার এখানে 29 ইঞ্চি রেডি বেল্ট আমার চলে এসেছে। সালোয়ারের দুটো প্যান্ট পার্ট বেরিয়েছে, তার মধ্যে একটা প্যান্ট পার্ট আমি তুলে সোজা করে বিছিয়ে নিয়েছি। এই একটা প্যান্ট পার্টেই দু সাইডে দুটো কলি কিন্তু আমার জয়েন্ট হবে। তো এখানে প্যান্টের পার্ট কিন্তু আমার সোজা করে বিছানো আছে, আর কলিটা আমি ঠিক এইভাবে উল্টো করে তার উপর বিছিয়ে দেবো। মানে প্যান্টের পার্টের উপর কলিটা উল্টো করে বিছানো থাকবে, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি। তারপর স্টিচটা করতে হবে। তো আমার দুটো কলি কিন্তু আমি স্টিচ করে নিয়েছি। একটা প্যান্ট পার্টই আমার দু সাইডে দুটো কলি কিন্তু আমার জয়েন্ট হয়েছে। এরপর অন্য পার্টটির সঙ্গে অন্য যে প্যান্ট পার্টটি আমার রয়েছে সেটার সঙ্গে আমি যে কোনো একটা কলি আমি স্টিচ করে নেব, জয়েন্ট করে নেব। যে কোনো একটা কলি আমাকে স্টিচ করে নিতে হবে। তো এইভাবে সালোয়ারের অন্য পার্টটা কলির উপর উল্টো করে আমাকে রেখে স্টিচ করে দিয়ে নিতে হবে। দুটোরই সোজা সাইড কিন্তু একই দিকে থাকবে তাহলে। এই যে এখানে আমি দুটো পার্টই কিন্তু জয়েন্ট করে দিয়েছি। দেখুন একটা কলির সঙ্গে আমার দুটো পার্ট কিন্তু অ্যাটাচ হয়েছে, আর একটা কলি আমার সাইডে রয়েছে। তো এখানে দুটো প্যান্ট পার্টের মাঝামাঝি যে আমার কলিটা বসেছে এটাকে আমাকে ব্যাক পার্ট ধরে নিতে হবে। তো এবার দেখুন এখানে আমি ছোট্ট দুটো কুঁচি আমি দিয়ে নিচ্ছি, যাতে করে আমার বসার সময় খিঁচ না ধরে। দিয়ে আমি এটা পিন করে নিলাম, যাতে জায়গা থেকে সরে না যায়। এরপর আমি বেল্টের কাপড়টি নিয়ে নিলাম এবং দু ভাঁজ করে নিলাম, মাঝ বরাবর ভাঁজ করে দিলাম দুই কোণ ধরে মাঝ বরাবর ভাঁজ করে দিলাম। এবার এই বেল্টের আমার সেন্টার পয়েন্ট পার করলাম, দেখুন মার্কিং করলাম। এবার এই বেল্টের যে সেন্টার পয়েন্ট সেটার সঙ্গে আমার এই কলিটিকে মিলিয়ে দিতে হবে। এরপর বেল্টের যে সেন্টার পয়েন্ট সেটা থেকে একদম বেল্টের শেষ পর্যন্ত আমাকে মাপ দিয়ে নিতে হবে। বেল্টের সেন্টার থেকে একদম ধার পর্যন্ত আমার 29 ইঞ্চি ছিল, তাহলে 29 ইঞ্চির হাফ আমার 14.5 ইঞ্চি। তাহলে আমি 14.5 ইঞ্চিতে আমাকে মার্কিং করে নিতে হবে। এরপর ঠিক একইভাবে আমি অপর সাইডেও 14.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো এখানে দেখুন আমার বেল্ট পার্টের সঙ্গে প্যান্ট পার্টের যে মার্কিংগুলো সেগুলো কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এর পরের কাজ হলো আমার প্লেট বসাতে হবে। তো আমার প্লেটগুলো মানে প্যান্ট পার্টের প্লেটের মুখগুলো এই সাইডে মানে আমার ডান দিকে হবে, যেহেতু আমার হায়ের মুখও এই দিকেই আছে আমার ডান দিকে। তো দেখুন কিভাবে প্রথমে আমি আমার ক্রচ এরিয়া বা হাই থেকে আমি 5 ইঞ্চি গ্যাপ দেব। 5 ইঞ্চি গ্যাপ দেওয়ার পর আমাকে প্লেটগুলো বসাতে হবে। প্রত্যেকটা প্লেট আমাকে পিন আপ করে নিতে হবে, যাতে পরে আমার স্টিচিংয়ে সেলাইয়ের সুবিধা হয়। প্লেট আমাকে এমনভাবে মাপ নিতে হবে যাতে আমার এই দুটো মার্কিং যে আমি দেখাচ্ছি এই দুটো মার্কিং কিন্তু আমাকে ফার্স্ট মিলিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অন্য সাইডেও আমাকে প্লেট বসিয়ে নিতে হবে। এখানেও আমি 5 ইঞ্চি গ্যাপ রাখবো এবং উল্টো দিকে এর আগের বার যেদিকে আমি প্লেটের মুখ মানে হাইয়ের মুখ আমার যেদিকে ছিল তার বিপরীত দিকে আমার হাইয়ের মুখ থাকবে, আর ওই বিপরীত দিকে আমার কিন্তু প্লেটের মুখ বসাতে হবে। এই যে এবার এই দিক থেকে দেখুন আমি প্লেটগুলো বসিয়ে দিলাম। তো এখানেও আমায় মার্কিং মিলিয়ে নিতে হবে।
তো এখানে আমি প্লেটগুলো বসিয়ে নিচ্ছি। তো এখানেও আমি 5টা প্লেটই করলাম, যেহেতু আমার দাগে আমার মার্কিং মেলাতে হবে। তো এখানে আমার এই সাইডেও আমার প্লেট বসানো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার এখানে দুটো পায়ে দুটো প্যান্টের পাটি কিন্তু আমার প্লেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে প্লেটগুলো বরাবর স্টিচ করে নিতে হবে একসাথে। যেখানে যেখানে প্লেট আমি বসিয়েছি আমাকে স্টিচ করে নিতে হবে। এখানে আমি স্টিচ করে নিয়েছি, আমার প্লেটগুলো স্টিচ করা হয়ে গেছে। এরপর প্যান্ট পার্টের সঙ্গে আমাকে বেল্টটি জুড়ে নিতে হবে। তো দেখুন, প্যান্ট পার্টও সোজা করে রাখা আছে। তো বেল্টটা আমি কি করব, প্যান্ট পার্টের উপর উল্টো করে রেখে দেবো, দিয়ে তারপরে স্টিচ করে নেব। এরপর পায়ের মুহুরি বা বটম আমাকে স্টিচ করে নিতে হবে। আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি চওড়া নিয়েছি। এরপর দেখুন, প্রথমে পেপার পেস্টিংটি রেখে তার উপর একবার খুব ধার বরাবর আমাকে প্রথম সেলাইটা দিতে হবে। এরপর পেপার পেস্টিং সহ ভাঁজ করে আমাকে মেন সেলাইগুলো দিয়ে নিতে হবে। আমি এখানে 4টে স্ট্রেট সেলাই দেবো, তো আপনি ইচ্ছে করলে বাড়াতেও পারেন আর এখানে ডিজাইনও দিতে পারেন। এখানে আমার সেলাই দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 4টে স্ট্রেট সেলাই দিয়েছি। তো এখানে দেখুন, আমার দুটো পায়ের মুহুরি কিন্তু কমপ্লিট। দুটোতেই কিন্তু আমি সোজা স্টিচ দিয়ে নিয়েছি। তো এখানে আমার প্যান্ট পার্টের সঙ্গে বেল্ট পার্টও আমার জয়েন্ট হয়ে গেছে, আমি স্টিচ করে নিয়েছি। এরপর আমি বেল্টে সর্পি ঢোকানোর জায়গাটা করে নিতে হবে। তো বেল্টের দুটো সাইড আমি একসাথে মিলিয়ে দেব। এরপর 1/2 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি মার্কিং করে নেব। 0.5 ইঞ্চি গ্যাপ দিয়ে মার্কিং করে নিতে হবে। তো আমি এখানে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিলাম। এরপর প্রথম 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চিতে আমি মার্ক করলাম, তারপর 1 ইঞ্চিতে মার্ক করলাম। এরপর আমার সেলাইটা করতে হবে। এই যে মাঝখানে আমি 1 ইঞ্চি যেটুকু আমি ফাঁক রাখলাম, ওখানে কিন্তু আমার সেলাই হবে না। প্রথম 1.5 ইঞ্চিটা সেলাই হবে, কিন্তু তারপরে 1 ইঞ্চিটা আমার সেলাই হবে না, তারপরে পুরোটা সেলাই হবে। ওই 1 ইঞ্চি যে ফাঁকটা থাকবে ওটাতেই আমি আমার প্যান্টের দড়ি বা সর্পি ইন করাবো। তো এই যে প্রথম যে 1.5 ইঞ্চিতে মার্কিং করেছিলাম সেইটুকু আমি সেলাই করে নিলাম। এরপর 1 ইঞ্চি গ্যাপ রেখে বাকিটুকু আমি সেলাই করে নিচ্ছি। এরপর অপর কলির সাথেও আমি স্টিচ করে নেব প্যান্ট পার্টটা। যে কলিটা আমার প্রথম স্টিচ ছিল না, সাইডে ছিল, সেই কলিটাও আমি স্টিচ করে নিলাম। তবে প্রত্যেকটা সেলাইয়ের ক্ষেত্রে আমাকে কিন্তু ডবল স্টিচ দিয়ে নিতে হবে, ডবল সেলাই আমাকে দিয়ে নিতে হবে। আমি এখানে একটা সেলাই করেই দেখাচ্ছি, কিন্তু ডবল সেলাই দিতে হবে। এরপর বেল্টটিকে এইভাবে মেলে ধরতে হবে। আমি প্রথম যে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করেছিলাম সেটা এইভাবে দুদিকে মেলে ধরে দু সাইডে একবার করে ফোল্ড করে নিতে হবে। তারপর উপর দিয়ে আর একবার স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে আমার স্টিচ কমপ্লিট, আর এখানে মাঝখানে যে আমি 1 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম দড়ি বসানোর, সর্পি ঢোকানোর, সেটাও আমার
কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রথম হাফ ইঞ্চিতে একবার ফোল্ড করতে হবে। তারপর দেখুন যে ফাঁক জায়গাটা আমি রেখেছিলাম 1 ইঞ্চিতে সরপি ঢোকানোর জন্য, সেই জায়গাটার উপরে এইভাবে আর একবার ফোল্ড করে নিতে হবে, যাতে করে ওই জায়গাটা আমার কভার হয়ে যায়। এরপর আমাকে স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে একটু ধরে ধরে স্টিচটা দিতে হবে, যাতে করে বেল্টের কাপড়টা কম বেশি না হয়ে যায়। তো এখানে আমার দেখুন আমার স্টিচ হয়ে গেছে, সরপি ঢোকানোর জায়গা আমার স্টিচ হয়ে গেছে। আর এই যে এই ফাঁক দিয়ে আমি কিন্তু আমার সরপি ইন করাবো। এরপর আমাকে প্যান্ট পার্ট সেলাই করে নিতে হবে। তো ঠিকঠাক আমাকে ম্যাচ করে সেলাইগুলো করতে হবে, যাতে সেলাই আগু পিছু না হয়। সেই সঙ্গে আমার ক্রচ বা হাই সেটাও কিন্তু আমাকে ঠিকঠাক দুটো সেলাই মিলিয়ে নিতে হবে। এই যে আমি মিলিয়ে নিচ্ছি এখানে, না হলে কিন্তু সেলাই কিন্তু আগু পিছু হয়ে গেলে দেখতে খুব বাজে লাগে, ফিনিশিংও আপনার ঠিকঠাক হয় না। তো এইভাবে আগে ম্যাচ করে পিন আপ করিয়ে তারপর সেলাইটা করতে হবে। তো এখানে আমি সেলাইটা করছি। দেখুন আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে আমি এখানে দেখুন আমার ক্রচ বা হাইও কিন্তু আমি স্টিচ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি গ্যাপ রাখবো না, এখানে 1/2 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে আমাকে সেলাইটা করতে হবে। আর প্রত্যেকবার কিন্তু ডবল সেলাই দিতে হবে, আমি এখানে একবারই সেলাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমার হয়ে গেল। এবার আমাকে এই দিকের প্যান্টের পার্টটাও মানে এই দিকের মানে প্যান্টের দিকটাও আমাকে কিন্তু জয়েন্ট করে নিতে হবে। এই যে আমি এখানে সোজা স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে মুহুরি আমি একসঙ্গে মিলিয়ে নিলাম, এখানে বারবার বলছি দেখতে হবে কম বেশি যাতে না হয়। তো এইভাবে সেলাইটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি একবার দেখে নিলাম মার্কিংটা। তো এখানে এই যে সেলাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমার গোটা প্যান্ট কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এই আমার সালোয়ারের ফাইনাল লুক। আমি সালোয়ার পুরো রেডি করে ফেলেছি, খালি সরপিটা বসানো হয়নি। তো বন্ধুরা কেমন লেগেছে জানাবেন, আশা করি ভালো লাগবে। যতটা সম্ভব আমি ফুল ডিটেলে দেওয়ার চেষ্টা করেছি, কাটিং এবং স্টিচিং আমি পুরোটাই দেখিয়েছি। তো পাশে থাকবেন।